আপনি প্রকৃতিকে যেমন দেবেন ঠিক তার 10 গুণ পাবেন। সেটাই প্রকৃতির নিয়ম। এটা আধ্যাত্মবাদের দিক থেকেও একদম দারুণ কথা। স্বরূপানন্দজি মহারাজ বলছিলেন একবার যে উনি যখন নতুন ব্রহ্মচারী তখন গহনানন্দজি মহারাজ ওনাকে দেখে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা এখানে এসেছো কেন, সন্ন্যাসী হয়েছো কেন? তখন উনি বলেছিলেন যে আমরা আধ্যাত্মিকতার পথে উন্নতি চাই, বা এটা করতে চাই, ওটা করতে চাই। আরও অনেক ব্রহ্মচারী সেখানে ছিলেন, সবাই কিছু না কিছু পেতে চাওয়ার কথাই বলেছিলেন। তখন উনি বলেছিলেন যে গহনানন্দজি অত্যন্ত গম্ভীর মানুষ ছিলেন। উনি শুধু বলেছিলেন, তোমরা কি খালি পেতেই চাও, কিছু কি দিতে চাও না? দিয়েই দেখো না, 10 গুণ ফেরত পাবে। স্বরূপানন্দজি মহারাজের মুখে এই কথাটা আমার শুনে ভীষণ ভালো লেগেছিল। তার একটা উপমা আমি আপনাদেরকে দিতে চাই। যেমন অনেক সময় আমাদের খুব মন খারাপ করে, বুঝতে পারি না, সারাদিন ফোনটা ঘেঁটেও ভালো লাগছে না, কোথাও বেড়াতে যাওয়ারও ঠিক মতন হচ্ছে না, বাড়িতে কেউ অসুস্থ বা কোনো ঝামেলা, প্রকৃতির কোলে যাওয়া সম্ভব হয় না। সব সময় পাহাড়, নদী, ঝর্ণা দেখার মতন পরিস্থিতি থাকে না। কিন্তু যেটা থাকে, বাড়ির সামনে অন্তত একটা গাছও তো থাকে, তাকেই জড়িয়ে ধরুন না, নিন তার কাছে অক্সিজেন, দিন তাকে কার্বন ডাই অক্সাইড, দেখুন মনটা ভীষণ ভালো হয়ে গেছে। এই থেরাপিটা আমরা না জেনে শুনেই, যেহেতু আমি গ্রামের মেয়ে সেহেতু ছোটোবেলায় করতাম। সবাই দেখে ভাবতো এর বোধহয় মাথা খারাপ বা কিছু। পরবর্তীকালে আমি 2 জায়গায় বেড়াতে গেছি, একটা সাইবেরিয়া, একটা জাপান। সেখানে বলছে যে খালি পায়ে আপনি যদি গাছকে জড়িয়ে ধরেন, তাহলে আপনার মন থেকে সমস্ত রকম ভয়, ভীতি, কষ্ট চলে যাবে, কর্টিসল রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে। সেখান থেকে আপনার ডোপামিন রিলিজ হওয়া শুরু হবে, আপনার ভালো লাগতে শুরু করবে। আমি দেখেছি সত্যিই তাই। আর যদি কিছুই না ভালো লাগে, তখন যান না, একটু ছাতেই যান, ছাতে গিয়ে আকাশের তারা দেখুন, প্রকৃতির সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। তবে এই যে গাছকে জড়িয়ে ধরার, এটা আমাদের পৌরাণিক শাস্ত্রেও আছে যে বট বা অশ্বত্থ গাছে স্বয়ং বাস করেন শ্রীকৃষ্ণ। তাকে জড়িয়ে ধরলে বা প্রণাম করলে অনেক মনের শান্তি পাওয়া যায়। তো আধুনিক বিজ্ঞান যেগুলো বার করছে ধীরে ধীরে, বা উন্নত দেশে যেগুলো মনে করছে, সেগুলো কিন্তু আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে অনেক দিন আগেই লেখা আছে যে যেটা আপনি দেবেন প্রকৃতিকে, প্রকৃতি আপনাকে 10 গুণ ফেরত দেবেন। যেমন আপনি যদি একটা গাছ লাগান, ছোট গাছকে আপনি যত্ন করেন, সে আপনাকে ফুল দেবে, ফল দেবে, এবং সে আপনার মনকে আনন্দে ভরিয়ে রাখবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, রসে বসে থাকবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।